যে জেরিনের যে চরিত্র এই টাইপের ক্যারেক্টারে আমাকে কখনো দর্শক দেখেনি। তো এইটা আমি কেমন করব এটা তো জানে না কেউ। এবং এই ধরনের কথা আমি শুনেছিলাম যখন আমি খাঁচার ভিতর অচিন পাখি করছিলাম, কারণ খাঁচাতে আমার যে ক্যারেক্টার ওই চরিত্রে কখনো কেউ আমাকে দেখে নাই। ফ্রাইডে, আমলনামা, ক্যাফে ডিজার্টটা আবার একটু ডিফারেন্ট ছিল। তো তখন কিন্তু আবার আমি প্রশংসা পেয়েছি যে হ্যাঁ একটু ডিফারেন্ট দেখলাম। দাগিতে এসে আমি জানি না, আমি তোমাকে বলছিলাম যে আমাকে আমার সব থেকে কাছের মানুষরা এই কথাটা বলেছিলাম কেন এরকম বলছে আমি আজকে মুভিটা দেখে বুঝতে পারছি। আচ্ছা তুমি কি বুঝছো? আমি নিজেও না বুঝতেছি না কেন মানুষ বলছে যে এটা আমার অন্যান্য সব চলচ্চিত্রকে ছাড়িয়ে গেছে অভিনয়ের জায়গা থেকে। তখন আমি বললো যে আমার খুব মাপা লাগে, আভিজাত্য ছিল ক্যারেক্টারটার মধ্যে। যখন সে প্রেমিকা তখন একরকম লাগছে, যখন সে ওয়াইফ তখন একরকম। কালকে আমি নিশু ভাইকে জিজ্ঞাসা করছি যখন আম্মু আমাকে বলছে, আমি বলছি ভাইয়া আপনি আমাকে কেন বলছেন বলেন তো যে এটা আমার সব থেকে বেস্ট পারফরমেন্স? বলছে কারণ মানে একই কথাই বলছে যে পরিমিত আমার কাছে লাগে। তো আমি জানি না, আমি যখন স্ক্রিনে দেখে আমি না বললাম না তোমাকে বলছিলাম যে আমি আমার ভুল ধরি বসে বসে, আমার কাজই থাকে যে এটা কোনটা ভুল এটা আর পরের বার করা যাবে না। দেখো আমরা তো ভুলের ঊর্ধ্বে, এরকম আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা কোথায় কোথায় আমার ঠিক করা দরকার, এবং আমি কিছু জিনিস পয়েন্টও করছি, হয়তো দর্শকের চোখে পড়বে না বা অন্যান্য আমার কাছের মানুষের চোখে পড়বে না, যে এটার শেষ নেই, মানে ভালো করার শেষ নেই। তৃতীয় চলচ্চিত্র আসবে, অবশ্যই আসবে। অভিনেত্রী হিসেবে বলো বা একজন তার ফ্যান হিসেবে বলো, আমি তো অবশ্যই চাই নিশু ভাইয়ের সাথে আমার আরো কাজ হোক, কিন্তু তৃতীয় চলচ্চিত্র মানেই যে এটার পরেই মানে তার ব্যাক টু ব্যাক 3টা ছবির কোয়ার্টিস্টই আমি, সেটা না। কিন্তু তার সাথে আমার পরের যে ছবিটা হবে সেটা যদি অনেক পরেও হয় তখনও কিন্তু তোমরা একই কথা বলবো যে মনিদা তো আমাদেরকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন ফ্রম দ্য বিগিনিং, রাইট? এসভিএফ বাংলাদেশ বাদই দাও, কলকাতা মানে ইন্ডিয়ার মধ্যে অনেক অনেক বড় প্রতিষ্ঠান, এবং সেখানে হইচই উনি আরেকটা হইচই যেটা আছে ওনাদের। দেখো একটা মানুষ কতটা ফিল্মকে ভালোবাসলে এইভাবে নিখুঁত ভাবে সুতো বুননের মতন বুনতে বুনতে একটা প্রোডাকশন হাউসকে এত বড়, যেসব ছবি তারা প্রডিউস করেছেন একটিকে একটি ছাপিয়ে গিয়েছে, অসাধারণ। এবং এটা শুধুমাত্র সম্ভব যখন চলচ্চিত্রকে তুমি ওন করবা, তুমি এই ইন্ডাস্ট্রিটাকে ভালোবাসবা। তো এবং উনি খুবই ডাউন টু আর্থ, এটা মানে একদমই, আমি যতবার ওনার সাথে আমার দেখা হয়েছে, আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে কথা বলার, আমার কখনোই মনে হয়নি যে আমি এত বড় একটা প্রতিষ্ঠানের ওনারের সাথে বসে কথা বলছি। পার্সোনালি উনি আমাকে বলেন খুব ভালো করেছি, কিন্তু যখন কথা হচ্ছিল, আমরা সবাই যখন প্রিমিয়ার শেষে বসেছি, তখন যখন কথা হচ্ছিল যে অসাধারণ নিশো ভাই, তো এক কথায় অসাধারণ। আমাকে সামি আপু ছিলেন, সিগনেচার লুক বাই সামি আপু, আমি ওনার ওখানেই সবসময় আসলে সাজুগুজু বা এগুলো আমি যে কোনো স্পেশাল ইভেন্টে যাই, তো আপু কালকে ছিলেন। আপু বলতেছে এই তুমি লিপস্টিকও দাও নাই তো? আমি হ্যাঁ আপু দিই নাই, মুখে কিছু নেই, স্টিক নেই। এবং আমি না শর্ট শেষে ভাবছিলাম যে এত বড় একটা রিস্ক নিয়ে নিলাম,